প্রথমত আমরা দুঃখ পেলে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকলেও তিনি সাড়া দেন না কেন? এই আমরাটা কারা? তুমি ছাড়া আর কে, কে? তুমি আমরা বলতে আর কাদেরকে তুমি যুক্ত করছো? আমরা? সুতরাং এই প্রথমত ভগবানের সাথে সম্পর্কটা তোমার আমির, আমরার নয়। আবার সেই ভুলটা করো না যেটা অন্যান্য সম্প্রদায় যে ভুলটা করে। যেখানে পুরো একটা গোটা সম্প্রদায়, একটা গোটা জনজাতির একটাই ভগবান নির্ণয় হয়ে যায়। এই ভুলটা করো না। সুতরাং ওই আমরা আরেকজনের কি হয় নিয়ে মাথা ঘামিও না। সে তার মতন করে সে ভগবানের পথে এগোবে। আরো একজনের কি হয় নিয়ে মাথা ঘামিও না। সেও তার মতন করে এগোবে। ধরা যাক তুমি একটা পাঠচক্রে বসে আছো। সেই পাঠচক্রে হয়তো ৭ জন আছে। ৭ জনই হাহাকার করছে, এখনো তাকে দেখতে, কিন্তু তার মানে আমরা সবাই কেউই তাকে দেখতে পাচ্ছি না। আমরা এত দুঃখ পেয়ে তাকে ডাকছি। এটা ধরে নিও না। এটা কারণ প্রত্যেকের ধরন, চলা এবং তার সাধনা, পথ, প্রকরণ আলাদা। এইটা খেয়াল রেখো। প্রথমত আমরা বলো না এই ক্ষেত্রে। নম্বর কথা হচ্ছে যে শুধু দুঃখ পেলে কেন ব্যাকুল হয়ে ভগবানকে ডাকো? কেন সুখ পেলে তাকে ডাকো না? কেন আমার ধরো যখন কোনো ভালো খবর কাউকে দেওয়ার থাকে, সবচেয়ে প্রিয়জনকে তো সেই খবরটাকে দিতে ইচ্ছে করে। তুমি খুব আনন্দ পেয়েছো কোনো একটা ঘটনায় বা কোনো একটা কারণে, সে আনন্দটার সময় তোমার ভগবানকে জানাতে ইচ্ছে করে না? বা যখন তুমি শান্তিতে আছো তখন জানাতে ইচ্ছে করে না? তাহলে একমাত্র তুমি এমার্জেন্সির জন্য ভগবানকে তো রেখে দিয়েছো, তাই না? যে দুঃখ পেলে তাকে ডাকবো, আশঙ্কায় হলে তাকে ডাকবো, কিছুটা খারাপ হতে পারে ভেবে তখন তাকে ডাকবো। হুম? প্রিয়জন বাইরে গেছে, রাত হচ্ছে এখনো ফিরছে না, তখন তাকে ডাকবো। পরীক্ষার আগে তাকে ডাকবো। হ্যাঁ? সুতরাং এরকম ধরনের কন্ডিশনাল যখন তুমি রেখে দিয়েছো, তখন তুমি তো সেই কন্ডিশনস গুলোই পূরণ হতে চাইছে। আসলে তুমি তো ভগবানকে দেখতে চাইছো না। তুমি চাইছো দুঃখ তিনি মুছে দেবেন। নিশ্চয়ই মুছে। যদি অন্তর থেকে ডাকো তাকে। তুমি চাইছো যে যেন বড় রকমের কোনো একটা রোগ ব্যাধি না হয়। হয়তো হচ্ছে না। তুমি হয়তো চাইছো যে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যেন বড় রকমের একটা কোনো মানে খারাপ খবর না থাকে। হয়তো সে সুস্থ হয়ে গেল আস্তে, আস্তে। সুতরাং তোমার ডাকার যে কোনো ফল তুমি পাচ্ছ না তা তো নয়। কারণ দুঃখ তো তুমি পাচ্ছ না এই কারণে যে তুমি তাকে দেখতে পাওনি বলে। তো জাগতিক কোনো কারণে দুঃখ পাচ্ছ তুমি। কারণ সেই কারণে যদি দুঃখ হতো, তাহলে সেটা উল্লেখ করতে। তাকে না পেয়ে ব্যাকুল হয়ে যখন তাকে ডাকছি, দুঃখ পেয়ে যে তিনি কেন দেখা দিচ্ছেন না? যেরকম দুঃখ ঠাকুর রামকৃষ্ণ পেতেন, সেরকম হলে আলাদা কথা ছিল। তাই না? সুতরাং তিনি অপেক্ষা করছেন তোমার ঠাকুর, যে কবে তোমার ডাকাটা কন্ডিশন বর্জিত হবে, কবে শর্ত বর্জিত হবে, কবে নিঃস্বার্থ হবে, স্বার্থহীন হবে। তিনি অপেক্ষা করছেন। এটা খেয়াল রাখতে হবে যে ভগবানকে আর থেরাপি বলে মনে করো না। তোমার ঠাকুর তোমার থেরাপি নন। যে আমি যদি তাকে ডাকি তখন আমি মনে শান্তি পাবো। খুব দুঃখ পেলে তাকে ডাকলে আমি তখন আমার দুঃখ থাকবে না। খুব কষ্টের মধ্যে তাকে ডাকলে আমার আর কষ্ট থাকবে না। আমার সারাটা মানে আমার কেউ নেই, আমি একা, একা আছি, আমার সারাটা সন্ধে কিছু করার নেই, তাহলে চাই একটু ঠাকুরকে বরং ডাকি। তাই না? আমার টাইম পাস করার জন্য, আমার সময়টাকে ভরাট করার জন্য আমি তাকে ডাকছি। তার একটা ভালো দিক হচ্ছে একটা অভ্যেস তৈরি হচ্ছে ভালো। কিন্তু তখনও সেই ব্যাকুলতা বা সেই আন্তরিকতা আসেনি। তখনও তিনি তোমার সবচেয়ে বেশি প্রিয়জন হননি। সবচেয়ে বেশি প্রিয়জন হয়ে উঠুন। তারপর তার সাথে তার জন্য তার কাছ থেকে জবাবদিহির তার পরে চাইবে। জবাবদিহির একটা অধিকার তৈরি করতে হয়। সেই অধিকারটাকে তৈরি হোক। আর সহৃদয় ব্যক্তির মধ্যে দিয়ে তিনি আসেন কেন? হৃদয়হীন ব্যক্তির মধ্যে দিয়েও তো তিনি আসতে পারেন। ছোটবেলায় আমাদের মা-বাবারা মাঝে, মাঝে তো আমাদের প্রতি কঠোর হন। মাঝে, মাঝে আমাদের তো খুব শাসন করেন তারা। কেন? আমাদের ভালোবেসে, আমাদের ভালোর জন্য। শুধুই কি সহৃদয় হয়ে আর খুব স্নেহ আর খুব কোলে আদর করে টেনে নেওয়া শুধু এটাই করেন? মাঝে, মাঝে তো কান মুলেও দেন। মাঝে তো বকুনি দিয়ে একদম ঘর থেকে বেরোনো বন্ধ করে দেন। মাঝে, মাঝে তো না খেতে দিয়ে নানা রকম শাস্তি দেন। কেন? আমাদের ভালোর জন্য তো। সুতরাং মাঝে, মাঝে হৃদয়হীন ব্যক্তি হিসেবে আসতে পারে তোমার কাছে। শুধু সহৃদয়ের সময় ঠাকুর, শুধু দুঃখ পেলে ঠাকুর, শুধু ভালো সময় ঠাকুর,
শুধু হাসি আনন্দ গান সেটাই ঠাকুর, দুঃখ কষ্ট বেদনা সেখানে ঠাকুর নেই। এই যে কম্পার্টমেন্টালাইজ করছো, এইটাকে করা বন্ধ করো। ঠাকুর সর্বত্র, এইটা হওয়ার চেষ্টা করো। 3 নম্বর কথা হচ্ছে, নিজেকে জিজ্ঞাসা করো, ধরো তুমি তাকে খুব ডাকছো আর তিনি এলেন, তারপর তোমার একটা ইগো স্যাটিসফ্যাকশন হবে, তাই না? যে তোমার এতদিন ধরে ডাকার একটা তুমি সুফল পেলে, তোমার একটা অ্যাচিভমেন্ট হবে, সেটা শুধু একটা অনেক দিন ধরে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার মতন। আর কি হবে? তাকে দেখে কি তার কাছ থেকে তুমি বিশেষ কিছু জানবে? তার সাথে কি একাত্ম হতে চাইবে? তার জন্য কি পুরো জীবন উৎসর্গিত করবে? তুমি কি করবে তখন? কিছু ভেবেছো? কিছু ভাবনি, শুধু একবার দেখতে চাও। তাহলে মন্দিরেই তো আছে ঠাকুর, তাহলে প্যান্ডেলেই তো ঠাকুর আছে, তাহলে তোমার ঠাকুর ঘরেও তো ঠাকুর আছে। তাহলে সেই দেখা আর তোমার ডেকে 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 তোমার চোখ বন্ধ করে দেখার মধ্যে পার্থক্যটা কি? কিছুই নয়, ইগোর পার্থক্য। অর্থাৎ আমি কনসেন্ট্রেট করে তাকে ডেকেছি, তা ফল পেয়েছি। এই যে ইগো, এই ইগোর পার্থক্য। 3 নম্বর কথা মনে রেখো তুমি, যেটা আমাদের গুরু মহারাজ খুব জোর দিয়ে বলতেন, ভিজুয়ালাইজেশন নয়, রিয়েলাইজেশন। বোধে বোধ, প্রত্যক্ষ সাক্ষাৎকার আর ভিজুয়ালাইজেশন। আমি একটা রূপ ক্রমাগত দেখতে চাইছি, আজ্ঞা চক্রে কিংবা হৃদচক্রে আমি ক্রমাগত প্রজেক্ট করছি একটা রূপ। ফাইনালি সেই রূপটা আমি দেখতে পাচ্ছি সূক্ষ্মতে চোখ বন্ধ করলে। এটা শুধুমাত্র একটা মনের একটা সাইকোলজিক্যাল একটা সিদ্ধি মাত্র, আর কিচ্ছু না। এটা একটা কনসেন্ট্রেশনের আউটকাম, একটা নিবিড় মনঃসংযোগের ফল এটা। তার মানেই যে ঈশ্বর দর্শন একেবারেই নয়। গোটা বিশ্বে যত তোমার এই যোগা এবং মেডিটেশনের যত ওয়ার্কশপ চলছে, এরা ভিজুয়ালাইজেশনকে মেডিটেশন বলে। অর্থাৎ কোনো কিছু একটা মনে মনে প্রজেক্ট করা, সেটা একটা জ্যোতি হতে পারে, সেটা একটা প্রতীক হতে পারে, সেটা একটা লিঙ্গ হতে পারে, সেটা একটা ওঙ্কার হতে পারে, কিছু একটা প্রজেক্ট করা। আর তা না হলে সমুদ্র তট হতে পারে, সূর্যোদয় হতে পারে, সূর্যাস্ত হতে পারে, সন্ধ্যা চাঁদ হতে পারে, কিছু একটা সুন্দর কোনো রূপকে প্রজেক্ট করা। অনেক দিন ধরে, কয়েক ঘন্টা ধরে লড়ে টড়ে, তারপরে অনেক চেষ্টা করে যখন সেটা চোখ বন্ধ করলে অনায়াসে দেখতে পাচ্ছে, তখন মনে করে এই হচ্ছে মেডিটেশন আর এই হচ্ছে স্পিরিচুয়ালিটি। কেন সেটা নয়? কারণ দেখা যায় তারপরে সে একই রকম হতাশ, সে একই রকম বিষণ্ণ, সে একই রকম দিশাহীন, সে একই রকম ক্রোধী, সে একই কারণে ঝগড়া করে, সে তুচ্ছ তুচ্ছ কারণের লোকের সাথে মনোমালিন্য হয়, সে একই কারণে লোভী। অর্থাৎ তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সে চোখ বন্ধ করলেই পাহাড় দেখতে পাচ্ছে। তার মধ্যে ক্ষমা, ধৈর্য, প্রেম, প্রীতি, বন্ধুত্ব, বাৎসল্য কিছুই জাগেনি, কিন্তু চোখ বন্ধ করলে যদি দেখতে পাচ্ছে। তাই জন্য এটা ঈশ্বর দর্শন নয়, এটা শুধু মনের একাগ্রতার একটা ফল, একটা রেজাল্ট। তাকে দেখতে পাওয়া নিয়ে খুব বেশি মাথা ঘামিও না, তাকে বোধ কর, বোধের দিকে এগো। সবসময় সেটা খেয়াল রাখবে তুমি। তাকে একটা থেরাপি মনে করো না। ঈশ্বরের কোনো একটা রূপ, যা তোমার ইষ্ট রূপ হতে পারে, যে ইষ্ট রূপটা তুমি তোমার মতন করে বেছে নিও না। তোমার সদ্গুরু যে ইষ্টরূপ তোমাকে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন, সেই ইষ্টরূপকে সামনে রাখো তোমার ধ্যানের একাগ্রতার জন্য। ইষ্ট মানে যা কিছু তোমার পক্ষে ভালো, শুভ, অনিষ্টকর নয়। এবং মনে রেখো, ইষ্ট দর্শন মানেই কিন্তু ঈশ্বর দর্শন নয়। ইষ্ট হচ্ছে ঈশ্বরের একটি রূপ তোমার ব্যক্তিগত যাত্রাপথের সুবিধের জন্য। যখন ইষ্টরূপ তোমার দর্শন হচ্ছে, তখন একটা অবস্থায় তুমি পৌঁছলে, ভালো ভালো অবস্থায় তুমি পৌঁছলে, যোগের পথে বা ভক্তির পথে। তারপরে ইষ্টের সাথে একাকার হয়ে যাওয়া, ফাইনালি আমার অহং যেখানে লয় হবে, শেষে গিয়ে আমার অহং যেখানে লীন হয়ে যাবে,
সেখানেই আমার চরম পুরুষার্থ, সেখানেই আমার চরম মুক্তি, সেখানেই আমার আনন্দ, সেখানেই আমার মোক্ষ। তাকেই বলে সমাধি। সব শেষে গিয়ে এক হয়ে গেল। আর সেটাই প্রকৃত ঈশ্বর দর্শন। তারপরে যদি জীবন থাকে, শরীর থাকে, তখন যেভাবে তুমি জগৎকে দেখবে, সেটাই তুমি ইষ্টরূপে দেখবে সেই জগৎকে। যা দর্শন তোমার হয়েছে, তোমার পুরো জগৎই দেখবে সে একই দর্শন, সে একই দৃশ্য, সে একই তত্ত্ব, সে ঈশ্বরেরই প্রকাশ। এই সমস্ত কিছু, একটা ঘাসের কণা থেকে শুরু করে একটা জলের বুদবুদ থেকে শুরু করে প্রতিটি মানুষ, প্রতিটি জীবজন্তু, তোমার অতি বড় শত্রুও তারই রূপ তুমি দেখবে। এই হচ্ছে আসল ঈশ্বর দর্শন। ভিজুয়ালাইজেশন নিয়ে মাথা ঘামিও না, আর কন্ডিশনাল করো না। যদি তাকে দেখতেই চাও কোনোদিন ভক্তির গভীরে, তাহলে তার সাথে প্রীতি সম্পর্ক তৈরি করো, যেন তিনি তোমার পিতা, তিনি তোমার মাতা, তিনি তোমার সবকিছু। এবং তুমি দুঃখ পাও না পাও, সুখ পাও না পাও, আনন্দ পাও না পাও, তুমি একা থাকো কি 10 জনের সাথে থাকো, তোমার জীবনে চরম দুরাগ্রহ নামুক কি না নামুক, তুমি ধনী হও কি গরিব হও, তার সাথে তোমার কোনো, তোমার ইষ্টের সাথে তোমার সম্পর্কে কোনো সমানের সম্বন্ধ নেই। তোমার যে তার দিকে এগোনো, তাকে চাওয়া, এইসব কোনো কন্ডিশন নেই। যেদিন তুমি দুঃখ পাবে না সেদিন তুমি তাকে ডাকবে, এটা হলেও দরকার নেই। বা যেদিন তুমি দুঃখ পাবে সেদিন তুমি তাকে ডাকবে, এটাও একটা কন্ডিশন। যখন আমরা প্রকৃতই কাউকে অন্তর থেকে ভালোবাসি, তখন তার সাথে এরকম কোনো কন্ডিশন থাকে না যে দুঃখের দিন তাকে বেশি ডাকবো বা তার কথা বেশি ভাববো। হয়তো দুঃখের সময় তাকে বেশি মনে পড়ে, বা সুখের দিন, আনন্দের দিন, তখন তাকে ভুলে যাব। কেন ভুলে যাব? কারণ আমার যুক্তি আমাকে বলছে তিনি আমাকে এখন ভালো রেখেছেন, তাই। আর দুঃখের দিন কেন তাকে বেশি মনে পড়বে? কারণ তার প্রতি আমার একটা অভিযোগ আছে যে তিনি আমায় কেন ভালো রাখছেন না। এবং আমি চাইছি তিনি দেখা দিয়ে আমাকে বোঝান, দেখো মৌপিয়া, এই কারণে, হ্যাঁ, কিছু মনে করো না। এরকম ধরনের আমার একটা ভেতর ভেতর নাটক তৈরি হচ্ছে তাকে নিয়ে। অতএব এইসব ছেলে মানুষই ভাবগুলো বিসর্জন দিয়ে নিজের মধ্যে অন্তর্মুখী হয়ে তাকে খোঁজো।